ইয়েমেনের বন্দরে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী বিমান হামলার জবাবে হুথি বিদ্রোহীরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে তারা এখন থেকে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ও ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সরাসরি হামলা চালাবে। হুথিরা জানায় তারা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস ডুইট ডি আইজেনহাওয়ারের অবস্থান শনাক্ত করেছে এবং প্রস্তুত রেখেছে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তারা বলেছে এসব হামলা শুধুই প্রতিশোধ নয়, বরং গাজার জন্য তাদের সমর্থনের অংশ। হামলার প্রতিবাদে হুথি নেতাদের প্রতিক্রিয়া এসেছে অতি কঠোর ভাষায়। প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি বলেন, এই হামলা ইয়েমেনিদের মনোবল ভাঙতে পারবে না, বরং প্রতিরোধ আরও সংগঠিত ও জোরালো হবে। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি আরও বলেন, এটি যুদ্ধের আহ্বান। আমরা জবাব দেব যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং ইসরায়েলি ঘাঁটিগুলোর ওপর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 17 এপ্রিল 2025 যুক্তরাষ্ট্র সেন্টকমের অধীনে পরিচালিত একাধিক বিমান হামলায় গুঁড়িয়ে দেয়া হয় রাস ইসা বিমানবন্দর। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এতে নিহত হন অন্তত 74 জন এবং আহত হন আরও 171 জন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যেই হুথিরা ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। আয়রন ডোম সিস্টেমের মাধ্যমে সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়, যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি স্পষ্ট করে দেয় যে পরিস্থিতি এখন আর পরোক্ষ যুদ্ধ নয়, এটি সরাসরি সংঘাতের রূপ নিতে যাচ্ছে। হুথিদের সামরিক সক্ষমতা আগেও প্রশ্নবিদ্ধ ছিল না। সৌদি আরব, আবুধাবি, এমনকি আরামকোর তেল স্থাপনাতেও তারা অতীতে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর কাছে রয়েছে উন্নত মানের ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ, আরব লীগ, চীন ও রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। সবাই বলছে এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি লোহিত সাগরের নিরাপত্তা, আন্তর্জাতিক শিপিং রুট ও বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে ঝুঁকিতে ফেলবে। রাস ইসায় হামলা ও হুথিদের পাল্টা হুমকি এখন এক যুদ্ধের মঞ্চ তৈরি করছে, যার পরিণাম অনিশ্চিত এবং বিপজ্জনক। যুক্তরাষ্ট্র হয়তো সামরিক দিক থেকে এগিয়ে, কিন্তু হুথিদের আঞ্চলিক জোট এবং প্রতিশোধপরায়ণ মনোভাব গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জনমনে প্রশ্ন উঠেছে, এই সংঘাত কেবলমাত্র সামরিক পরিসরে থাকবে নাকি তা ছড়িয়ে পড়বে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে। এখন বিশ্ব তাকিয়ে আছে হুথিদের প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের দিকে।